আমরা এখন আছি ইন্ডিয়া গেটে। কোথায় আছি বাবু? হ্যাঁ, এই যে ইন্ডিয়া গেট। আমরা বাসে করে দিল্লি ঘুরছি। আমরা এর আগে বিড়লা মন্দির আর ইন্দিরা গান্ধী মিউজিয়াম ঘুরেছি এবং ঘোরার পর এই ইন্ডিয়া গেটে এসেছি। এখন আমরা ইন্ডিয়া গেট দেখব এবং তারপর পার্লামেন্ট হাউসে যাওয়ার চেষ্টা করব। এর আগেও পার্লামেন্ট হাউসে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু প্রধানমন্ত্রী আসার জন্য সমস্ত রাস্তা বন্ধ ছিল, তাই সেখানে যেতে পারি নাই। এই রাস্তাটাকে বেরোতে হবে, রাস্তাটাকে পেরোলেই হয়ে যাবে। রাস্তা, যে রাস্তা দিয়ে লোকে যাচ্ছে। ইন্ডিয়া গেট হলো একটা মেমোরিয়াল, ওই প্রথম বিশ্বযুদ্ধের সময় এবং অ্যাংলো আফগান যে যুদ্ধ হয়েছিল সেখানে যে 70,000 ভারতীয় সৈনিক মারা গেছিল তাদের উদ্দেশ্যে এই ইন্ডিয়া গেটটা তৈরি করা হয়েছিল। ইন্ডিয়া গেটটা 42 মিটার লম্বা হাইট এবং ওপরের দিকে ইন্ডিয়া এই শব্দটা বড় হাতের অক্ষরে লেখা আছে। ছাড়বে না রে বাস অত। আমরা এখন ইন্ডিয়া গেটের পাশে, এই যে ইন্ডিয়া গেট। চল, আমাকে তো তাকাই যাচ্ছে। তুই ছোট হয়ে গেছিস। আমি না বড় আছি, আমি বড় আছি। চল এই দিদি ঘুরে ওই দিদি চলে যাবো। वर्ल्ड वार वन में श्रद्धांजलि কেমন পুলিশগুলো দেখবো, পুলিশগুলো দেখ কেমন সে আর্মিতে দেখিস না, সেই ইয়েতে গেমের মধ্যে সেরকম AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে প্রথমে চমকে গেছি, কে রে বাবা, খুদের মতন লাগছে, দেখো মুখটা কত বড়। দেখালে আর্মিটাকে। এরপরে আমরা যাই কুতুব মিনার দেখতে। এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ একটা সাইট এবং এটার উচ্চতা প্রায় 72.5 মিটার। এটা এন্ট্রান্স। এই দিদি ঢুকছে, এই যে কুতুব মিনারটাকে দেখতে পাওয়া যাচ্ছে এবং এটা 1192 থেকে 1220 এই সময়ের মধ্যে এটা তৈরি করেছিল ইলতুৎমিশ। তো বিশাল পুরনো এবং এটা হেরিটেজ সাইট, ইউনেস্কোর হেরিটেজ সাইট। তো এইখানে একটা লৌহ স্তম্ভ আছে, সেই লৌহ স্তম্ভটাতে নাকি কোনোদিনও জং ধরে না, সেটাও একটা খুব দেখার মতন জায়গা। আবার প্লেন যাচ্ছে, মাসি আবার দিল্লি থেকে কোথায় যাচ্ছে দেখ। ওই যে তীরটা তো দাঁড়িয়ে পড়লো রে। ঠিক আছে, যাক। এই দে, এই দে। আয় বাবা, হেরিটেজ জিনিসটা সবাই যদি ধরে তাহলে ওটা নষ্ট হয়ে যাবে। যে এই সেই লৌহস্তম্ভ যেটা প্রায় 400 বছর পুরনো এবং এটা কিন্তু এখনো জং ধরেনি, যেমনকার তেমনি আছে। লৌহস্তম্ভ পর দেখি, পড়তে পারিস নাকি? কুতুবউদ্দিন মসজিদ কে কুতুব মিনারের মতন বড় ভিডিও ছাড়া কি করবো? ভিডিও সবচেয়ে ভালো। ফটো তোলো। ফটো তোমার ক্যামেরাটা কিছু নিয়ে আসছে আমি বুঝতে পারছি না। তুলে তো দিতে হবে, আমি কি শুধু সেলফি তুলবো নাকি? তুমি আমারটা তুলো, আমি তোমারটা তুলছি।
किसी को धोखा दे दो ऐसी सोच रही है। हेलो बाबू লোটাস টেম্পল চলো এরপর আমরা যাই লোটাস টেম্পল এটা প্রায় ওই 4টে মানে বন্ধের কিছু আগে আমরা পৌঁছাই এর আমরা ঢোকার কিছুক্ষণ পরে এটা বন্ধ হয়ে যায় তো এইখানে এটা হচ্ছে 1986 সালের তৈরি মার্বেল পাথরের একটা পদ্মের মতন দেখতে এবং এখানে সব ধর্মের মানুষ ভেতরে প্রার্থনা করতে পারে আমরা ভেতরে অবশ্য ঢুকি নাই কারণ বিশাল লাইন পড়েছিল আমাদের সময়ও কম ছিল। Father of the nation, Mohandas Karamchand Gandhi Mission Place, Samadhi of Mahatma Gandhi. এরপর আমরা যাই রাজঘাট এইটাই আমাদের লাস্ট স্পট এরপর আমরা বাড়ি ফিরে আসি আমাদের বাসের ট্রিপটা এখানেই শেষ হয় এই রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থল আছে এখানে সবাই একবার করে দর্শন করতে যায় আমরাও গিয়েছিলাম এই আগুনটা কখনো নেবে না সবসময় জ্বলে চরকা গাড়ি দেখেছিস গান্ধী দর্শন মিউজিয়াম বন্ধ হয়ে গেছে অনেক কিছু আছে বাবু এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি আজকে আমাদের ট্রেন বিকালে চলো ঘরটা দেখি ঘরটা মোটামুটি ঠিকঠাক হয়ে আছে আমাদের সব গুছানো রেডি বিছানা পিছনে উল্টোপাল্টা জব ব্যাগের মধ্যে আছে তোর তো চিন্তা নেই আজকে আমরা বাড়ি ফিরবো এই আমাদের লাগেজ সব রেডি হয়ে আছে কিন্তু আমাদের ট্রেন আছে 4টের সময় কিন্তু হোটেল ছেড়ে দিতে হবে 8টার সময় তাই আমরা লাগেজগুলো ক্লক রুমে এখানে রেখে দিলাম এবং তারপর ঘুরতে বেরোলাম আমাদের দুটো জায়গা এখন বাকি আছে অক্ষরধাম মন্দির আর দিল্লি ফোর্ট এই দুটো জায়গা দেখবো তারপরে এই লাগেজ নিয়ে আমরা বাড়ি ফিরবো Charger, etc. are not allowed inside Akshardham. Please deposit them in the cloak room. Water bottles, বাবু হাই আমরা কোথায় এখন অক্ষরধাম মন্দির and eatables are strictly prohibited inside the temple. A security check is ওদিকে মেট্রো যাচ্ছে Please cooperate with our volunteers to serve you better and make your visit safe and more enjoyable. ভেতরে মোবাইল অ্যালাউ নাই অতএব এইখানেই আমাদের কাজ সমাপ্ত চলো সমস্ত ট্যুরের মধ্যে এইটাই আমাদের লাস্ট স্পট এটা হচ্ছে দিল্লি ফোর্ট ওই আগ্রাতে যেমন ফোর্ট দিয়েছিলাম সেখানে যেমন দিল দেয়ানিয়াম দেয়ানে খাস এখানেও ঠিক সেই রকম সবই জিনিস আছে তো আমরা পুরো জায়গাটা ঘুরে দেখলাম কিন্তু এর থেকে আগ্রা ফোর্ট অনেক ভালো যাই হোক এটা আমাদের মেমোরিতে আছে স্মৃতিতে আছে কারণ ইতিহাসের পাতায় এই ছবিগুলো আমরা দেখতে কোনটা আসল আর বলছে এটাও আসল ওটাও আসল এটা আকবর বানিয়েছিল আর বলছে তাহলে ওটা কি বীরবল বানিয়েছিল না না বীরবল তো দরবার থাকতো এটা দরবার ছ সেই একই জিনিস এটাকে বেশি সময় দিও না বাইরে থেকে খাওয়া দাওয়া করো চলো এই যে এই জায়গাটা আমরা ছোটোবেলা থেকে ইতিহাসের বই দেখিয়ে আসছি আমাদের স্মৃতিতে আছে তাই খুব ভালো লাগলো আর 26শে জানুয়ারি এখানেই পতাকা উত্তোলন হয় প্রধানমন্ত্রী এখান থেকে পতাকা তোলে বাবু এবার তাকাও আয় চলে আয় ছবি লিখে তুলে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এগুলো পুরনো এখন আর দেওয়ানি খাস বলে কিছু নাই তো আগে ছিল সেই আকবর তাদের আমলে দেওয়ানি খাসে ঢোকা যেত না তাহলে মন্ত্রী টন্ত্রী হতে হতো তাহলে দেওয়ানি খাসে ঢোকা যেত এখানে কয়েকজনের দেখে আমরা বেশ স্টাইল করে ভিডিও রেকর্ডিং করছিলাম যদিও আদৌ কিছুই হলো না আমি তো কিছু বুঝতে পারলাম না আমিও করছিলাম আর বাবুও করলো কিন্তু ওরা যখন করলো বেশ ভালো লাগছিলো কিন্তু আমাদের কী যে হলো আমি কিছু বুঝতেই পারলাম না কিন্তু যা হোক ভিডিওগুলো ভালোই লাগছিলো টানেল 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 কোথায় যাওয়ার টানেল নাম্বার দিতে নামটা দেবে না তুমি কি করবে সব তো তালা দেওয়া ও কোথায় যায় এই টানেলটা
তাজমহলে তাজমহলে যাবো না না, তাহলে এটা তাজমহল অনেক দূর। আগ্রা ফোর্টে আগ্রা ফোর্টে যাই তাহলে একজন তো উঠেছিল ওদিক দিয়ে ওই যে গেটগুলো বন্ধ করে দিয়েছে, এই নীল চিহ্নটা মানে যে তুমি পুরো না বাড়ি থেকে যা দেখবে দেখো। চ ওই দিক দিয়ে ঘুরে চল এখান দিয়ে দেখা যাবে আর নিচে যাওয়ার সব বন্ধ। দিবানে পেশাল বাবু, বিশাল লোকদের জন্য দিবানে খাস। মন্ত্রী আছে তাহলে এখনকার নয় তো, এখন সব উঠে গেছে সব। সেই যখন রাজারা ছিল তখনকার। আগ্রা ফুটের ভেতরে বাজার বসিয়ে রেখে দিয়েছে। আমাদের শান্তিনিকেতনের 200 টাকার জিনিস এখানে 1000 টাকায় বিক্রি হচ্ছে, তাই আমাদের দেখারও খুব একটা শখ ছিল না, কেনার তো শখ ছিল। বাইরে বেরিয়ে চলে এলাম। বকবে পুলিশে দেখলে নিউ দিল্লি স্টেশন। দেখা যাক রাজধানী কখন দেয়। টাইম আছে 4:50, এখনো দেয়নি, কোনো ঘোষণা কিছু করেনি। সৌভাগ্যবশত এই দিনকে রাজধানী সঠিক টাইমে ছাড়ে। এর আগের দিনগুলো তো ট্রেন 2 ঘন্টা 3 ঘন্টা করে লেট করছিল, কিন্তু এই দিনকে ট্রেনটা লেট করেনি, সঠিক টাইমে ছেড়েছে। কিন্তু কুয়াশার কারণে কলকাতা ঢুকতে, হাওড়া ঢুকতে অনেক দেরি হয়। বাই বাই দিল্লি, আমরা এখন বাড়ি যাচ্ছি। হয়ে গেল আমাদের ট্যুর কমপ্লিট। আগ্রা, মথুরা, বৃন্দাবন, দিল্লি কমপ্লিট করে আজকে আমরা রাজধানী ট্রেনে হাওড়া যাচ্ছি। কালকে বাড়ি ফিরবো, কতক্ষণ লেট হবে জানি না, দেখা যাক। চলো নিচে বসে, আমি ওপরে বসে আছি, আমরা দুটো। এই যে নিচে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে গেছে। এই যে বসে আছে, এটা দেখায় তো, ওই যে বসে আছে, দেখা যাচ্ছে চুল আয় যাচ্ছে। দেখা যাচ্ছে, আসছে। কালকে সকালে আবার দেখা হবে। হ্যালো গাইস, জোরে হ্যালো গাইস, 2025 বাই বাই। 2026-এ নতুন বছর, দেখা হবে আবার, বাই বাই। ট্রেন যাবে কি দেখাই যাচ্ছে না কিচ্ছু, এত কুয়াশা পড়েছে। ট্রেন সিগন্যালে দেখতে হবে না। গয়া, গয়া হবে হয়তো। 5 ঘন্টা লেট চলছে। এখনো দেখাচ্ছে 2টোর সময় ঢুকবে, 2টোর সময় পারবে না, 4টের আগে পারবেই না। আরে দুধ দাও। দুধও দেবো দাদা, আগে চিনিটা দিই। তুমি খাবে না? ঠিক আছে। আমাদের ট্যুর সমাপ্ত হলো। আমরা এখন বাড়ি যাচ্ছি কাটোয়া আজিগঞ্জ ট্রেনে। বাড়ি ফিরতে 8:30 9টা বাজবে। যাই হোক, দেখা যাক কখন পৌঁছাই। স্কুলে আবার নেমন্তন্ন আছে, গিয়ে আবার স্কুলে খেতে হবে। এই বাবু, বাবু হ্যালো বলো। চলো, আমাদের ট্যুর শেষ।